ডক্টরেট উপাধিতে ভূষিত হয়ে রাজ্যে পা রাখলেন জালাল মিয়া। গত 21শে ডিসেম্বর মুম্বাইয়ের কোহিনুর হলে ক্যালিফোর্নিয়া পাবলিক ইউনিভার্সিটির তরফে তাকে ডক্টরেট উপাধির পাশাপাশি সমতা সাহিত্য একাডেমি আন্তর্জাতিক সাহিত্য কনফারেন্সের মধ্যে দিয়ে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তাকে ডক্টর এপিজে আব্দুল কালাম আইকনিক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যা রাজ্যের গৌরবে এক নতুন পালক যুক্ত করেছে। বুধবার 2:30 নাগাদ আগরতলা বিমানবন্দরে জালাল মিয়া অবতরণ করার পর তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমায় অসংখ্য সাধারণ মানুষ। তাকে ফুলের তোড়া এবং রিক্সা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানায় তার শুভাকাঙ্ক্ষীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন সর্বদা মানুষের হয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘ 14 বছর যাবৎ এবং আজকের দিনের এই প্রাপ্তি রাজ্যের সকল জনগণের। পাশাপাশি আগামী দিনেও তার সমাজ সেবামূলক কাজকর্ম জারি থাকবে বলে তিনি জানান। আপনারা তুলে করেছেন যে পুরস্কার আমার না, যেহেতু মিডিয়া ভাই বোনেরা আছে সবার সবাই পুরস্কার। জালালবাবু, এই উপাধি আপনি সমাজ সেবা করার জন্য পেয়েছেন। আগামী দিনে কিভাবে থাকবে আপনার সমাজ সেবার নতুন রূপ? আগামী দিন বেঁচে থাকলে আপনারা সঙ্গে থাকলে দেখবেন প্রত্যেকটা ত্রিপুরার চেষ্টা করব গলি গলিতে কাজ করার জন্য। মূলত সমাজসেবাকে কেন্দ্র করে আপনার এতটা কথা, আপনি এই সমাজসেবাকে আগামী দিনে কীভাবে কী করতে চান? আমি তো সমাজসেবা অনেক কেন্দ্রে করছি, অনেক বছর ধরে ডক্টর এপিজে আব্দুল কালামের আইকন পুরস্কার আমি পেয়েছি ওটা, ঠিক আছে, 2024। আর সমাজসেবাকে এগিয়ে নিয়ে যাব এপিজে আব্দুল কালামের আদর্শ হয়ে চালিয়ে যাব সবসময়। যখন এই সমাজ সেবায় যখন নিজেকে নিয়োজিত করেছেন, সে 14 বছর আগে আপনি যেটা বলে থাকে, তখন কি ভেবেছিলেন যে এই কাজের জন্য ডক্টরেট উপাধি দেওয়া হবে আপনাকে? আমি স্বপ্ন ভাবি না, মানে আমি যে ডক্টরেট পাবো আমি স্বপ্ন ভাবি না। মানে একটা কথা তো বলছি, আপনারা মিডিয়াদের জন্য আমি পেয়েছি। আজকে এত মানুষ, আপনি আসবেন, আসার সঙ্গে সঙ্গে দেখলাম এত মানুষ আপনাকে শুভেচ্ছা দিল এবং যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই এসেছে। আর আজকে যদি ভোট দিন না হতো প্রায় 1000 গাড়ি আসতো, কারণ এসে আমি মানা করেছি জাম করে লাভ নেই। তবুও তাদেরকে বুঝতে পারছি না, তারা চলে এসেছে। এখন কোথায় যাবেন এখান থেকে? হ্যাঁ, এখন কোথায় যাবেন? এখন এদিক থেকে আমার বাড়িতে যাবো, এপিজে আব্দুল কালাম স্টেশন মধ্যে মাল্যদান করবো, তারপর উদয়পুর শহরটাকে একটা ঘুরন দিয়ে রেল স্টেশন দিয়ে শেষ করবো। এই রাস্তায় এত গাড়ি, সেগুলি কি আপনার সঙ্গেই যাচ্ছে? আমার সঙ্গে যাচ্ছে। একজন সমাজসেবক হিসেবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা। আপনারা দেখছেন